আমরা বাঙালি সবকিছু সহজেই সয়ে যায়। আমাদের চারপাশে যে মানুষগুলো অসভ্য ইতর শ্রেণীর মানুষগুলো আছে, সমাজটাকে আজকে যারা ধ্বংস করার জন্য সকল সময় তারা কীর্তন করতে থাকে, ওই মানুষগুলোকেই আমরা সবচেয়ে প্রিয় মানুষ মনে করি। ওই মানুষগুলোকে আমরা কাছে ডেকে আনি, আমাদের সমাজের শৃঙ্খলার যে সবচাইতে সেন্সিটিভ বিষয়গুলো সে জায়গায় তাদের স্থান দেই। তাদেরকে নেতৃত্বের আসনে বসানো আমরা বড্ড পছন্দ করি। তাদেরকে সমাজের অভিভাবক বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি। এমনকি একটা গাঁজাখোর, একটা জুয়ারি, একটা সুদখোর, একটা হারামখোর, একটা ইতর শ্রেণীর মানুষকে আমরা মসজিদের কমিটিতে দিতে দ্বিধাবোধ করি না। আমাদের বিবেকগুলো এতই পচন ধরেছে যে আমরা নিজেরা অপরাধ করি, কিন্তু ভালো জায়গাগুলোকেও অপবিত্র করার জন্য আমরা এই কাজটুকু থেকে দূরে থাকতে চাই না। আমরা ওই কাজটুকু নিজেরাও খারাপ, পবিত্র জায়গাগুলোকে অপবিত্র করার জন্য আমরা সবসময় ব্যস্ত হয়ে থাকি, কিন্তু একটি বারের জন্য চিন্তা করতেছি না আর যে আমি পৃথিবীতে চিরকাল থাকবো না, আমি যেটার যোগ্য না, আমি কেন সে জিনিসগুলো নিয়ে পাড়াপাড়ি করবো, পিড়াপিড়ি করব। দেখা যাচ্ছে যে সমাজের ভিতরে যাদের কোনো অস্তিত্ব ছিল না, একসময় যারা কথা বলতে পারতো না, যাদের সাহায্য করোনা নিয়ে তারা বেঁচে আছে এখনো, আর যারা করোনা কাছে তারাও বেঁচে আছে, নির্লজ্জের মতো তাদের সামন দিয়ে তারা মুখ ফুলিয়ে নেতৃত্ব দেওয়ার চিন্তা করতেছে। তারা ভাবতেছে যে আগামী নির্বাচন বোধহয় আমি চেয়ারম্যান হয়ে যাব, উপজেলার চেয়ারম্যান হয়ে যাব। আরে ভাই, মেম্বারির কথা তারা কল্পনাই করে না। তারা এত অঢেল অর্থের মালিক হয়ে গেছে, মানুষের রক্ত চুষে সুদের টাকায় তারা আজকে ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। তারা বড় বড় কল্পনা করতেছে যে যারা জ্ঞানী লোক সমাজের, তাদেরকে তারা ডাস্টবিনের নোংরা উচ্ছিষ্ট কিছু মনে করতেছে। তারা ভাবতেছে এই লোকগুলো বোকা, এই লোকগুলো কেন লেখাপড়া করেছে, এই লোকগুলা তো আমার মতো সুদের ব্যবসা করলে, আমার মতো অবৈধ ব্যবসা করলে, কালো বাজারি ব্যবসা করলে, বাবা ট্যাবলেটের দোকান দিলেই তো তারা পারতো। আসলে তারা বোকা। আসলেই শুধু মানুষ, শুধু জনগুলো অসহায় হয়ে গেছে এই দুষ্ট লোকগুলার জন্য। এখনো সময় আছে, সমাজ থেকে এই দুষ্ট লোকগুলোকে দূরে রাখুন। দুষ্ট লোকের কাছে বিশ্বের কোনো প্রয়োজন নেই। আপনি একটা ভোটের জন্য দুষ্ট লোকের কাছে ভিক্ষা করতে যাবেন না। আপনি চিন্তা করবেন যে দুষ্ট লোকের আমার যে ম্যান্ডেটটা ছাড়া, দুষ্ট লোকের যে রায়টা ছাড়া আপনি নিজে কি চলতে পারবেন, তাহলে আপনি মানুষ। কারণ দুষ্ট লোক আপনার আমার সমাজের কেউ না, তাদের আলাদা একটা সমাজ আছে। কেন অযথা ওদের সমাজে আমরা মিশতে যাবো, ওদেরকে ডিস্টার্ব করবো? ওরা ওদের মতো থাকুক। কিন্তু ওরা তো সাদাকে সাদা, কালোকে কালো বলে। এই সাদা কালো ঠিক করার জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত হয় নাই। যদি তাই হতো, তাদের আহমিকা কি করে হয়, তাদের পায়ের নিচে মাটি নাই, তারা কি করে চিন্তা ভাবনা করে এই যে সস্তায় কিছু প্রচারণা করে ফেস্টুন গাছের ডালে ডালে ঝুলিয়ে দিয়ে তারা দাঁত নিটকাচ্ছে, নিচ দিয়ে ভদ্রলোক হেঁটে যাচ্ছে, তাদের চোখে পড়ছে, তারা অভিশাপ দিচ্ছে, তারা কিভাবে নিগৃহীত করছে, এই ভাষাটুকু যাদের বোঝার ক্ষমতা নেই, সেই বেয়াদব ইতর লম্পট লোকগুলো মানে কাউকে না বলে গাছে উঠে ঝুলে আছে। এদেরকে প্রত্যেককে মনে করবেন ফাঁসির কাষ্ঠে ঝুলে থাকা এক উচ্ছিষ্ট মৃত দেহের অবশিষ্ট মাত্র, এছাড়া এরা সমাজের কেউ না। এদেরকে কোথাও কোনো সমাজ ভালো দৃষ্টিতে দেখে না। কারণ সমাজে যে নেতৃত্ব দিবেন, তাকে সমাজের সকলে ডেকে নিয়ে তাকে নেতৃত্বের আসনে বসাবেন। এটাই হলো মূল নেতৃত্ব। আর গায়ে মানে না আপনি মোড়ল হয়ে গেলাম, যাচ্ছে তাই বলে বেড়ালাম, সমাজটাকে শাসন করলাম নিজের ইচ্ছা মতো, এটা না। সমাজের মালিক আছে। সমাজটা এভাবে হয় নাই। এই অসভ্য মানুষগুলোর জন্য সভ্য সমাজটাকে আর কুলসিত করতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, আমাদের প্রত্যেকের সমাজকে সুন্দরভাবে গঠন করি, দুষ্ট লোক থেকে দূরে থাকি, দুষ্ট লোক থেকে আমরা মুক্তি চাই। তবেই আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের শিক্ষা একই সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।